সুন্দরবন বাংলাদেশে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং এই বনের কিছু ইতিবৃত্ত জানাবো আজকে এবং আপনাদের আনন্দ দিবে এটি আশা করি, তাই সম্পূর্ণ অংশে আমার সাথে থাকবে। দাঁড়িয়ে আছি আমরা সুন্দরবনের একটি শেষ প্রান্ত, অর্থাৎ সমুদ্রের পাশাপাশি প্রায় কিনারা। এখানে এই কটকা রিজনের এলাকা আমরা চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন খাল। এখানে বিভিন্ন ধরনের সুন্দরী গাছের সাথে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ গাছ দেখতে পাচ্ছি। এখানে আছে গেওয়া, নিচে আছে কেদার সুন্দরী এবং দেখতে পেলাম বাইন সহ ধুন্দুলের বড় বড় সুন্দরবন কিন্তু 798তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে ইউনেস্কো কর্তৃক 1999 সালে এবং 10,000 স্কয়ার কিলোমিটারের বেশি জায়গা জুড়ে কিন্তু এই বাংলাদেশের সুন্দরবন এবং এই সুন্দরবনের 62% বাংলাদেশে এবং বাদবাকি অংশ ইন্ডিয়ায় পড়েছে। আমি সাভার থেকে প্রথমে ঢাকা উত্তরা মেট্রো রেলে তেজগাঁও যাই এবং সেখানে গ্রিন লাইন পরিবহনে বিক্ষবন্ধু আজহার ভাইয়ের সাথে একত্র এবং আমাদের সাথে ছিলেন আরও 9 জন, দেখতে পাচ্ছেন তাদের স্ক্রিনে। কামরুল হক, সাফাওয়াত হোসেন, বিক্ষবন্ধু আজহারুল ইসলাম, নাহিদ আওয়াল, যারা আমাদের সাথে ছিলেন। সর্বোপরি আমাদের এই ট্যুর আনন্দ দিয়েছেন বোরহানুল হক শিমুল ভাই, ছিলেন তানভীর হাসান লিমন এবং সাথে ছিলেন আসিফ খান অভি। আমি ছিলাম আপনাদের বিভিন্ন পর্ব উপস্থাপনের মাধ্যমে। রাকিবুল হাসান ভাই কিন্তু ছিলেন আমাদের অন্যতম এবং বিভিন্নভাবে আমরা লঞ্চে পরিবহন করি গাংচিল পরিবহনে। আমাদের সাথে ছিল একজন বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত লোক, গানম্যান। এবং সুন্দরবনে দেখতে পাচ্ছেন এই যে বাট্রেসমূল, এই সুন্দরী বাট্রেসমূল সুন্দরবনের একটা অন্যতম বৈশিষ্ট্য, সুন্দরী গাছের এবং ক্যারেক্টার বলা যায় এবং গোল পাতার সারি কিন্তু এই সুন্দরবনের অপরূপ দৃশ্য অবতারণা করে। এসেছি সুন্দরবনে এবং দেখতে পাচ্ছেন হেতাল বন। আর এই সুন্দরবনের বিভিন্ন পর্ব আমি উপস্থাপনা করেছি এবং আপনাদেরকে সাময়িক হলে কিছুটা গাছ পরিচয় করার চেষ্টা করেছি এবং আমাদের সাথে যারা টিম ছিলেন তাদেরকেও সহযোগিতা করেছি। এবং পাতাগুলো দেখতে কিন্তু খেজুর গাছের পুরা সমসাময়িক। এটি শুধু এই সুন্দরবন এলাকায় কিন্তু হয় এবং এই হেতাল বনের অনেক গুরুত্ব আছে, যে সাধারণত এর কচি অবস্থায় বানরের যখন এই বনে কোনো খাবার না থাকে তখন কিন্তু এই হেতালের কচি মাথা ভেঙে ভেঙে এই বানরে খায়। এটা একটা বানরের খাবার। শুধু এই সুন্দরবনের করমজল এলাকা থেকে জানা আন্তরিক অভিনন্দন। আবার নিশ্চয় দেখা হবে সুন্দরবনের অন্য কোনো গাছপালা নিয়ে। আমাদের ভ্রমণকালীন সময়ে এই গাংচিল এমভি গাংচিল লঞ্চ আমরা ছিলাম এবং সেখানে দেখতে পাচ্ছেন সকালের ব্রেকফাস্টের বিভিন্ন ধরনের আইটেম ছিল এবং চমৎকার খাবার, অর্থাৎ যত ধরনের খাবার ছিল সবই কিন্তু এই গাংচিলের লঞ্চের কর্তৃপক্ষ আমাদের খাওয়িয়েছেন এবং আত্মতৃপ্তি সহকারে এবং আমাদের খুব ভালো রান্না করে খাইয়েছে বাবুর্চি। দেখতে পাচ্ছেন প্রথমে আমরা সারা রাত লঞ্চ ভ্রমণ করে আন্ধারমানি গিয়ে পৌঁছাই এবং আন্ধারমানি ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার উঠে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। সেখানে দর্শনার্থীর সংখ্যা কম ছিল, অর্থাৎ আমরা খুব ভোরবেলায় কিন্তু আন্ধারমানিক এবং সেখানে রাস্তার ধারে এবং এরপর আমরা লঞ্চ ছেড়ে যাই আমাদের নির্দিষ্ট গন্তব্যে। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ গাছপালা এবং তাদের যে নেমাটোফোরা তার শ্বাসমূল সেটি কিন্তু নজরে পড়ে এবং দেখার মতো। এবং ইকো ফুডসের কার্যক্রম সেখানে চলে। ইকো ফুডসের মাধ্যমেই কিন্তু আমি স্পন্সর হিসাবে এই সুন্দরবন ট্যুরে গিয়েছিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চ ছেড়ে যায় কটকার উদ্দেশ্যে এবং কটকার ওই দিন ছিল এত মানুষের সমাগম যে বিভিন্ন, অর্থাৎ কয়েক হাজার লোক প্রায় এই কটকা মুখে বিভিন্ন লঞ্চে ছিল এবং সকাল হলেই তারা বিভিন্ন জায়গায় পর্যটন লঞ্চে এবং লঞ্চের সাথে যে ছোট বুট থাকে সেই বুটের মাধ্যমে বিভিন্ন স্পটে গিয়েছে। এরপর আমরা জামতলা থেকে প্রায় 14 কিলোমিটার ম্যারাথন, আমাদের গাইড ছিল সাথে, 14 কিলোমিটার আমরা ম্যারাথন হাঁটা আমাদের টিমের উপভোগ করি। সেখান থেকে আমরা কচিখালি যাই এবং ডান পাশে ছিল সমুদ্র এবং বাম পাশে ছিল সুন্দরবন আর বাঘের ছিল ভয়।
সেটাকে উপেক্ষা করে আমরা হাঁটতে থাকি এবং প্রায় 4 ঘন্টা ভ্রমণ শেষে আমরা কচিখালি গিয়ে পৌঁছাই এবং সেখানে দেখতে পাই বিভিন্ন ধরনের, দেখতে পাচ্ছেন গেওয়া গাছের সারি, জামতলা গেওয়া গাছ এবং মাঝে মাঝে কিন্তু জাম গাছ ছিল প্রচুর, এই জন্য এই জায়গার নাম হয়েছে টাইগার জামতলা। দেখে ভয় পাই বা যারা সুন্দরবনে আসি টাইগার দেখার জন্য উন্মুক্ত হয়ে যায়, কিন্তু দেখতে পাচ্ছেন টাইগার তো আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমরা টাইগার ফার্ম পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এই পুরা এদিকে পুরাটাই কিন্তু টাইগার ফার্ম। রাখবেন, সমস্যার সমাধান হবে এবং আপনি নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন, নিশ্চিন্তে বাসায় থাকতে পারবেন, যে কোনো জায়গায় আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। অন্তত আপনার গ্যাস, বুক জ্বালা, পেটে যে ব্লোটিং হয়ে থাকা, এই সমস্যাগুলি আর হবে না। সো দ্যাট আমি এই কারণেই এটা আপনাদেরকে বলি এবং আমি নিজে সেবন করে উপকার পাই, এই জন্যই আমি ত্রিফলামিক সবাইকে তার সাথে কচিখালি থেকেই আমরা আবার আমাদের নির্দিষ্ট জায়গায় অর্থাৎ অন্য জায়গায় গিয়ে আমরা পৌঁছাই এবং সেখানে বিকালবেলা আমরা খালে ঢুকে বিভিন্ন গাছ পর্যবেক্ষণ করি। এটা হচ্ছে গোল নিপা ফ্রুটিকেন্স এর বৈজ্ঞানিক নাম গোল পাতা, যদিও পাতা গোল না কিন্তু ফল গোল এবং কাণ্ড গোল। এটা হচ্ছে বাইন 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 আর ওইগুলো সুন্দরী। হ্যাঁ হ্যাঁ এখানে ছিল পাখিদের কলরব এবং বিভিন্ন বনজ প্রাণী, বিশেষ করে কুমির, শূকর এবং চিত্রা হরিণ তো দেখা পেয়েছি প্রায় অনেক জায়গায়, শুধু পাইনি বাঘের দেখা। ইতিমধ্যে ইকো ফুডসের কার্যক্রম চলেছে, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্টের শুটিং কিন্তু এখানে হয়েছে বিক্ষবন্ধু আজহার ভাই এবং আমরা প্রায় সকালেই বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেছি। মূলত আমাদের কাজটাই ছিল ইকো ফুডস এদের কার্যক্রম পরিচালনা করা এবং সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা। এরপর দুপুর গড়িয়ে আসে, আমাদের প্রোগ্রাম চলে অন্যদিকে। আমরা ওখানে যে একটা ডিমের চর আছে সেখানে নতুন ভেজিটেশন দেখুন, যখন কেওড়া আছে এবং তার সাথে ধানচি, এই যে ধানচি গাছের সারি, অর্থাৎ ধানচি এটা একটা ধান জাতীয় উদ্ভিদ, পয়েসি ফ্যামিলির উদ্ভিদ। সেখানে কিন্তু এই ধানচির গাছ দেখতে দেখতে আমরা বনের একেবারে ভিতরে ঢুকে যাই। দেখতে পাচ্ছেন এই যে সেই ডিমের চর এবং ধানচি ক্ষেত। এখানে সেই নদীর পানির প্রবাহ অর্থাৎ লবণাক্ত জল আর চারপাশের সবুজের সাথে সাথে বিভিন্ন ধরনের উদ্ভিদের সমারোহ আমাদের মুগ্ধ করেছে। সুন্দরবন ভ্রমণের একটি বড় আকর্ষণ হলো এর বিভিন্ন প্রান্তের রূপ বিভিন্ন রকম এবং গাছপালার মধ্যেও পরিবর্তন। এই সুন্দরবন ভ্রমণে গেলে কিন্তু বোঝা যায় আশের প্রকৃতি কতটা সুন্দর এবং কতটা নমনীয়। আর আমাদের সঙ্গী সাথী যারা ছিলেন চমৎকার, সবার ব্যবহার এবং আমাদের সাথে একাকার হয়ে মিশে গিয়েছিলেন, মনে হয় জীবনের প্রত্যেকটা অঙ্গ তাদের সাথে। এবং দেখতে পাচ্ছেন আমাদের আরও যারা ছিলেন বিক্ষবন্ধু আজহারুল ইসলাম খান এবং একেএম কামরুল হক, জনাব বোরহানুল হক, ছিলেন জনাব সাফায়াত হোসেন, রাকিবুল হাসান ইকো ফুডসের কর্ণধার একজন, এবং দেখতে আসিফ খান অবি তিনি ইকো ফুডসের, এবং নাহিদ আওয়াল খান ইকো ফুডসের, তানভীর হাসান লিমন ইকো ফুডসের। এরপর আমরা আসি আমাদের কার্যক্রম সেরে করমজল। করমজল একটি পর্যটন কেন্দ্র, সেখানে হাজার হাজার মানুষের সমাগম থাকে প্রতিদিন, বিশেষ করে বন্ধের দিন কিন্তু এদের চমৎকার। দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি সুন্দরবনে, আজকে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন। আজকে আমাদের চলে যেতে হবে, কিন্তু তার আগে সুন্দরবনে কিছু গাছপালা আপনাদের চিনিয়ে যাব এবং এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাছপালা আছে, এগুলো সবই সুন্দরবনের ম্যানগ্রোভ প্ল্যান্ট। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আছে গরান, এই যে গরানের যে ফল ধরে আছে এটা হচ্ছে এই ফল থেকেই এখানে যে অঙ্কুরোদ্গম শুরু হবে। এই ফলের এখানে এই যেগুলো এটা অঙ্কুরোদ্গম বড় হয়ে এটা যখন নিচে কাদায় পড়বে এরকম চারা হয়ে যাবে এবং এই জন্য এটার গাছে কিন্তু এই অঙ্কুরোদ্গম, এটা হচ্ছে ভিভিপারাস অর্থাৎ জ্বরের অঙ্কুরোদ্গম এই গরানে হয়। এবং গরানের পাতা দেখতে পাচ্ছেন দূর থেকে মনে হবে হয়তো কোনো কাঁঠালের পাতা বা কোনো বট। এরপর করমজলের সৌন্দর্য আমরা উপভোগ করি এবং আমাদের কিছু কার্যক্রম শেষ করে করমজল থেকে আমরা পশুর নদী হয়ে আবার চলে আসি আমাদের খুলনার দিকে।
এবং সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যবেক্ষণ করি। এই পশুর নদী আর পশুর উদ্ভিদ প্রত্যেকটা কিন্তু একাকার হয়ে জড়িত। এবং এরপর সুন্দরবনের ভ্রমণ পর্ব শেষের দিকে চলে যায়। আমরা সূর্যাস্ত দেখতে দেখতে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ভ্রমণ শেষ করি। চমৎকার কিন্তু আমাদের সেই ট্যুর শেষ হয়ে যায় এবং আমরা যে সকল সৌন্দর্য উপভোগ করি এবং যাদের সম্মুখীন হই আর যারা আমাদের সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের এই পর্ব শেষ করতে হবে। তবে শুধু এই সুন্দরবন একটি ম্যানগ্রোভ ফরেস্ট, এখানের গাছ প্রাণী বেঁচে থাকলে এই প্রকৃতি ভালো থাকবে এবং আমাদের বাংলাদেশ টিকে থাকবে। অতএব একে আমরা টিকে রাখবো, এর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এর কোথাও কোনো ধরনের ক্ষতি না হয় সেটা দেখে নেবো। এবং ট্যুরের পর্যবেক্ষণ করেন অনেক সময় বিভিন্ন খাবার ব্যবহার করে থাকেন, তাদের প্যাকেট থাকে, সেগুলো কিন্তু আমরা নদীতে কেউ ফেলি নাই এবং কেউ ফেলে না, এটাও আমরা পর্যবেক্ষণ করেছি। অতএব এর সৌন্দর্য আমাদের প্রত্যেকের বজায় রাখতে হবে এবং এ বিষয়ে সজাগ থাকতে হবে। তো সুন্দরবন ভ্রমণের জন্য আমাদের সুন্দর সুস্থ মন এবং আর্থিক সামর্থ্য থাকতে হবে। তবে যে কেউ খুব অল্প পরিসরেও এই সুন্দরবন ভ্রমণ করতে পারেন। এরপর আমরা চলে আসি খুলনা শহরে। খুলনা শহরের টাইগার পাস এবং সেখান থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং মিষ্টি, নামকরা মিষ্টি কিনে কিন্তু আমরা আমাদের গাড়িতে উঠি। এখানে এরপর সাম্পান হোটেলে আবার যাতায়াতের 2 সময় কিন্তু আমরা ওখানে কিছু রিফ্রেশমেন্ট হই এবং কিছু হালকা নাস্তা পান করি। সাম্পান হোটেলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের এই পর্বে যারা সহযোগিতা করেছেন ইকো ফুডসের কৃতিত্ব অনেক, বিশেষ করে স্পন্সর হিসাবে আমাকে নিয়েছেন এবং গ্রিন লাইন পরিবহনে আমরা যাতায়াত করেছি এবং সেটাও আনন্দের হয়েছে। তো সুন্দরবন একটি চমৎকার এবং ভ্রমণের জন্য খুবই একটি আকর্ষণীয় এলাকা এবং এর গোলপাতার যে সৌন্দর্য সেটা কিন্তু আমি বলতে পারি না এবং মনে হয়েছে বারবার এই সুন্দরবনে যাই। আর যারা আমাকে এই পর্বে ঘোরানো সহযোগিতা করেছেন, যারা সঙ্গী সফর ছিলেন, তাদের আন্তরিক অভিনন্দন জানাই। তাদের কৃতজ্ঞতা এবং তাদের সাহচর্য কখনো ভুলবার নয়। ভালো থাকবেন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। ফাইজার পৃথিবীর নাম্বার 1 কোম্পানি। অ্যাডাম ছিল ভাই। আপনার বাড়ি কক্সবাজার, কি করবেন দেয়?